হ্যালো, আসসালামু আলাইকুম। এখন সকাল 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হচ্ছি, মানে রেডি হব। তো আজকে আমরা চলে যাব হচ্ছে ড্রিম স্কয়ার রিসর্টে, যেটা গাজীপুরে। আমরা ফ্যামিলি আউটিংয়ে যাচ্ছি, ফ্যামিলি সবাই যাচ্ছে। আমার খালা শাশুড়িরা, মামা শাশুড়িরা, মামা শ্বশুররা, আর হচ্ছে সব কাজিনদের, মানে মামুনের সব কাজিনরা, মামুনের সব কাজিনের বউরা। তো হচ্ছে অনেক সুন্দর একটা দিন কাটাতে যাচ্ছি আমরা। তো এখন আমরা রেডি হয়ে সবাই মিলে চলে যাব হচ্ছে পুরান ঢাকা আমরা একটা মিনি বাস, সবাই একটা মিনি বাসে করে যাচ্ছি। মিনি বাসটা পুরান ঢাকায় আছে, ওখানে আমরা সবাই একত্রিত হয়ে ওখান থেকে যাব। তো দেখা যাক আজকের ব্লগটা কেমন হয়, আউটিংটা কেমন হয়। আমরা এখন চলে এসেছি চকবাজার। আমাদের এই মিনি বাসটা আর একটা গাড়ি যাচ্ছে। তো আমরা এখন সবাই সবার লাগেজ ভরে যে যার মতো সিট নিয়ে বসে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দিবে। আর এই হলো আমাদের জামাই সাজিদ, রাইসার জামাই। আর রাইসাদের যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে তাদের প্ল্যান হয়েছে যাওয়ার। তো আমরা সবাই খুব খুশি যে সবাই যাব না করতে করতে সবাই মিলে আমরা গিয়েছি। এই হচ্ছে দুষ্টু তাবিনা। আমরা সবাই সিটে বসে অপেক্ষা করছি কখন বাসটা ছাড়বে। সাদিয়া সাদিয়া তোমার ব্লুটুথ কি কানেক্টেড? এই ফারা এই জায়ান বাবা কি ব্যাপার, আমরা এক ফ্রেমে আসি না কেন? এই যে বাবা একটা ব্রেক করতো আর মুবাশিরার উপরে যায় পড়তো মামুন। তো আমরা মজা করতে করতে চলে আসলাম রিসর্টে। এই হচ্ছে ড্রিম স্কয়ার রিসর্ট।
হ্যালো হাই হ্যালো হাই দাও মাবিন কই এসেছি আমরা এখন বলো বলো আমরা রিসর্টে এসেছি, ড্রিম স্কয়ার রিসর্ট। কেমন লাগতেছে? ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদম না তো খুব রোদ, একটা মানে সকালে বেশ শেষ করে কিচ্ছু হয় নাই, সুপার হিরো। খুলে নে না। ওয়েদারটা খুবই সুন্দর। আমি আল্লাহকে বলেছি কি যদি আমরা সুন্দর করে পৌঁছাই আর কোনো বৃষ্টি থাকবে না। ওয়াও সাইকেল! চিল্লা Get out! Get out! Get out! আমাদেরকে এক ফ্লোরে দিছে। তোমরা কই আসছো আমাদের সাথে? দাদারা কই ঢুকছো সবাই? সবাই আসবে? এখানে কে থাকবে? তুমি থাকবে? Wow! This is the stuff. এটা আমাদের রুম। আচ্ছা আমাদের বেডগুলো একসাথে করে দেয়নি কেন? থাক, এখানে তো আমি দাদু শুভ, আমি একটাতে শুভ, দাদু একটাতে শুভ। আচ্ছা এটা হচ্ছে মুসারাত আর দাদুর রুম, আর পাশেরটা হচ্ছে আমার মামির রুম। এখানে কমপ্লিমেন্টারি কফি আছে। আম্মু! হ্যালো মাবিন, তোমার কেমন লাগছে? হ্যালো বলো। ভালো লাগছে। তোমার কি মজা লাগছে? তুমি কোন রিসর্টে এসেছো জানো? তুমি ড্রিম স্কয়ার রিসর্টে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে দিয়েছে হচ্ছে হেয়ার ড্রায়ার অ্যান্ড দেন যেগুলো লাগে, কম, ডেন্টাল কিট, হ্যান্ড দেন টাওয়াল অ্যান্ড দিস হেয়ার ক্লিন আছে। আমরা দুইটা রুম নিয়েছিলাম, একটাতে আমার বাচ্চারা আমার শাশুড়ির সাথে ছিল, আরেকটাতে আমি আর আমার হাজবেন্ড মামুন ছিল। আমরা বলেছিলাম আমাদের রুম দুটো পাশাপাশি দিতে, আর বলেছিলাম যে বেডগুলো একসাথে করে দিতে, যেহেতু টুইন বেড ছিল রুমটা। বাট আমরা গিয়ে বেডগুলো পাশাপাশি পাইনি, তাদেরকে কল করে এনে আবার পাশাপাশি মানে বেডগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। তোমাকে আমি চিনি না কালকে পর্যন্ত। আর হ্যাঁ টাটা। আমরা জার্নি করে গিয়ে খুব ক্ষুধার্ত ছিলাম অ্যান্ড লাঞ্চে বসে গিয়েছি যে লাঞ্চ করে নেব আগে, তারপর পুলে নামবো। বাট লাঞ্চ আইটেম দেখে আমরা এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, অ্যান্ড টেস্ট একদম বলতে গেলে 1/10, কজ এত কোনো টেস্টই ছিল না, খাবারের কোনো টেস্টই ছিল না, খাবারের তেমন আইটেমও ছিল না। মানে আমি তো বলতে গেলে খাইই নেই, যে কি একটা বাজে অবস্থা দুপুরের লাঞ্চের। আমরা কিছু ভ্লগে তাদের রিভিউ খুব খারাপ পেয়েছিলাম, খাবারের রিভিউ। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আপনাদের খাবারের রিভিউ খুব খারাপ। তো আপনাদেরকে ওনারা বলেছিল যে এক একজন ভ্লগার এক একভাবে দেয়, তো আপনারা আসেন, টেস্ট করেন, আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে এরকম কোনো প্রবলেম হবে না। বাট আসলে আমরা যে মানে অবস্থা দেখেছি,
খাবারের টেস্ট এত বাজে ছিল যে আমরা কোনো রকম খাওয়া দাওয়া করে চলে গেলাম পুলে। শুধুমাত্র এই একটা পুলই ছিল ওনাদের অ্যাক্টিভিটিসের মধ্যে যেটা আমাদের কাছে ভালো লেগেছে, কজ পুলেই বাচ্চারা একটু এনজয় করতে পারছে, আমরা একটু এনজয় করতে পারছি। আমার মনে হয় না পুল ছাড়া তাদের কোনো অ্যাক্টিভিটিসই মানে মজাদার ছিল। শুধুমাত্র এই পুলটাতেই বাচ্চারা এনজয় করেছে, আমরা এনজয় করেছি। পুল থেকে উঠে আমরা হচ্ছে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম কিছু ফটোশুট করতে, ভিডিও করতে, ছোট ছোট রিলস করার জন্য। আমি ছোট ছোট অনেক ভিডিও করেছি। এই বিকাল টাইমটাই আমাদের কাছে ভালো লেগেছে, পুলটা ভালো লেগেছে, এই বিকাল টাইমটা ভালো লেগেছে। বিকালে আমরা একটু ডে লাইটের ভেতর ছবি টবি তুলতেছিলাম, বাচ্চারা খেলতেছিল। যেই সন্ধ্যা হচ্ছিল, অন্ধকার হচ্ছিল, সেই মনে হচ্ছিল যে রিসর্টে আর করার কিছু নেই, বিকজ রিসর্টটা পুরোই বোরিং হয়ে গেছে। ওনাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। ওনাদের একটা সাইকেলও যদি আমরা সাইক্লিং করতে চাচ্ছি সেটাও ভাড়া নিতে হয়, যেটা অন্যান্য রিসর্টে হচ্ছে সাইক্লিং ফ্রি। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে তাদের হচ্ছে পেমেন্ট করে করে করতে হচ্ছে। পেমেন্ট ছাড়া ওনাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। তো খুবই বোরিং একটা সন্ধ্যা বিকাল কাটলো। বিকালের পরটুকু খুব বোরিং কাটলো আমাদের মতো। অনেক ব্লগাররা
তাদের ভিডিওতে বিভিন্ন রিভিউ দিয়েছে এরকম, বাট আমরা হচ্ছে রিসেপশনে তাদের সাথে কথা বলে নিয়েছিলাম। তারা বলেছিল যে বিভিন্ন ব্লগাররা ওনাদের মতো করে দেয়, এরকম কোনো কিছুই না। ব্লগারদের জন্য আমাদের হচ্ছে রিসোর্টের বদনাম হচ্ছে, বাট আপনারা আসেন, আপনাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, রিসোর্টটা অনেক ভালো লেগেছে, রিসোর্টটা অনেক বড় সুন্দর, বাট কোনো অ্যাক্টিভিটিস নেই। আর সন্ধ্যার পরে পুরোই অন্ধকার, যেটা খুবই বাজে লেগেছে। বিকজ কোথাও যে হাঁটবো খুব ভয়, মানে কোনো অন্ধকার, কোনো জায়গায় কোনো লাইট নেই। তাছাড়া অন্যান্য রিসর্টে পুরো বাগি নিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখি, আমরা এনজয় করি, ভালো লাগে। বাট ওনাদের হচ্ছে বাগির অনেক সংকট, তাদের বাগি পাওয়াই যায় না। তাদের বাগির জন্য দেরি করতে হয়, আমাদের ওয়েট করতে হয় প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা, যার কারণে রিসোর্টে যে আমরা একটা দিনের জন্য গিয়েছি, পুরো দিনটার অর্ধেক টাইম আমাদের এই বাগির জন্য ওয়েট করতে করতে চলে যায়। তাদের পুরো রিসোর্টে মেবি তারা বলল 6টা বাগি, বাট আমাদের মনে হয়নি 6টা বাগি আমরা দেখেছি, আমাদের মনে হয়েছে 3টা কি 4টা বাগি দেখেছি। আমি ড্রিম স্কোয়ারের ম্যানেজমেন্টকে বলবো যে আপনারা প্লিজ একটু আপনাদের সার্ভিসটা ফাস্ট করেন, আপনাদের বাগি বাড়ান, আপনাদের লোক বাড়ান। কজ আমরা সত্যি কথা যেটা আমার কাছে মনে হয়েছে, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। Wind is blowing through our hair, the lights are shining everywhere. From up above and down below, we fall into the afterglow. So now, this is the perfect night, tonight. It's now or never. Come on, let's light up the sky. Now we're together. Come on, let's light up the sky. Just you and I. Let's light up the sky. Let's light up the sky. Just take my hand and we can run like tigers underneath the sun. Wind is blowing through our hair, the lights are shining everywhere. From up above and down below, we fall into the afterglow. So now, this is the perfect night, tonight. It's now or never. Come on, let's light up the sky. Now we're together. Come on, let's light up the sky. Just you and I. Let's light up the sky. তো যেহেতু বাইরে আমরা কোনো এনজয় করতে পারতেছিলাম না, কোনো লাইট নেই, তো আমরা চলে আসলাম এই প্লেগ্রাউন্ডে। বাচ্চারা একটু খেলছিল, এখানে জামিরও ছিল, মুসাররাত, জামির, এরা সবাই এখানে একটু টাইম স্পেন্ড করলো। আমরা সবাই এখানে একটু টাইম স্পেন্ড করলাম। মুসার, জামির এখানে বাস্কেটবল একটু খেললো। এই তো এরকম করে টুকটাক করে করে আমরা
ডিনার পর্যন্ত টাইমটা স্পেন্ড করলাম আর কি। মুসা খুব পাশে দেখি ঠিক করে মারো কি মারতেছ মাবিন Press button to start. Press button to start. 3, 2, 1. Let's play. বাবা বাবা এনসিম সুন্দর সুন্দর উঠে এসে বসছে। বুঝছে যে পুরা রিসর্টে কোনটা দল গান ছাড়া কে গাবে রিসোর্টটা এতই অন্ধকার, করারও কিছু নাই, সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছে। তো একটা রিয়েল রিভিউ দিয়ে দিই, রিসর্টটা তাহামুরি অ্যাক্টিভিটিস নাই, খুব বোরিং, আর 2 মিনিট পর পর কারেন্ট চলে যায়। অনেস্টলি জন্মের পর থেকে আওয়াজ ছিল বড় বাজে অন্ধকার এটা আমার রিভিউ। সবচেয়ে বড় কথা, এত বড় একটা রিসোর্ট একটা লাইট নেই, সেটাই, মানে একটা মানে আমরা কোনো অ্যাক্টিভিটিস করতে যাব অন্ধকার, কিছু করার নাই। যেমন এখন তো তাও একটা লাইটওয়ালা জায়গায় আছি, ওগুলো জায়গা পুরো অন্ধকার, এখনো কারেন্ট নাই। এটার চেয়েও বেশি অন্ধকার। এটার তো কিছুই না, এটা হলো অনেক লাইট আছে ওদের ইয়ে অনুযায়ী, কিন্তু অন্যান্য জায়গা পুরো অন্ধকার। যেমন প্লে জোনগুলো তো কোনো লাইট নেই, বাচ্চারা যে খেলবে কেমনে খেলবে ভাই? হ্যাঁ এটাই তো। খেলতে হলে তো লাইট তো দরকার আছে, অন্ধকারে অঞ্জনা, অঞ্জনা তোর এই রিসোর্টটা এসে কিরকম লাগছে? খুবই বোরিং। ঘুম আসছে একটু আগে।